বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই ধরনের কোশ্চেন, এইখানে যে কোশ্চেনটা দেয়া আছে, এই ধরনের কোশ্চেন আপনারা ইন্টারমিডিয়েটেও করছেন, যে একটা ফাংশন দেয়া আছে, ফাংশনের ম্যাক্সিমাম এন্ড মিনিমাম বিন্দু বের করতে বলছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু। ঠিক আছে, এটার জন্য কি করতাম একটু চিন্তা করেন তো। প্রথমে আমার যে ফাংশনটা দেয়া থাকে সেটাকে একবার ডেরিভেটিভ করতাম। কি করতাম? সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করতাম। এই যে ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা আসতো, এটা সমান কত ধরতাম? 0। আচ্ছা, এই যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত বলেন তো? এই জায়গাটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3 না? এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেহেতু 3, তাহলে এই জায়গা থেকে মান বের হবে 3টা। এই জায়গা দেখেন, আমরা ছোটবেলা যে উৎপাদক বিশ্লেষণ করতাম সেই অনুযায়ী এই 3টা মান আসছে। এখন আমাদের কাজ কি? যেই এফটা ছিল সেই এফটাকে আরেকবার ডেরিভেটিভ করা। যেই এফটা ছিল সেই এফটাকে, এই যেমন একবার ডেরিভেটিভের যে মান পাইছি সেটাকে যদি আরো একবার ডেরিভেটিভ করি, তাহলে এফকে টোটালি দুইবার ডেরিভেটিভ করা হবে। এটা হচ্ছে এক্স কে একবার ডেরিভেটিভের মান, তো এফ কে আরেকবার ডেরিভেটিভ করলাম, এই মানটা পাইলাম। এখন কাজ হচ্ছে, এই যে এক্স এর 3টা মান পাইছেন, একবার ডেরিভেটিভ ইকুয়াল 0 ধরে এক্স এর যে 3টা মান পাইছি সেই 3টা মান একটা একটা করে বসাবো। সেই 3টা মান একটা একটা করে বসাবো। এই যে দেখেন, বসানোর পরে কত আসছে? 8 আসছে না? 8 হচ্ছে গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বলবো মিনিমাম, যদি লেস দেন 0 হয় তাহলে বলবো ম্যাক্সিমাম। তাহলে এই যে 1 বসাইলে যেহেতু গ্রেটার দেন 0 আসতেছে, 1 বসাইলে যেহেতু গ্রেটার দেন 0 আসতেছে, সো বলবো আমরা দেয়ার ইজ এ মিনিমাম ভ্যালু। আর ভ্যালুটা কত? এই ভ্যালুটা বের করার জন্য ওই ভ্যালুটা, যে যে মিনিমাম পাইলেন সেই ভ্যালুটা অরিজিনাল এফ বা যেই ফাংশনটা কোশ্চেনে দেওয়া ছিল সেই ফাংশনটাতে বসাইলে যে মানটা আসবে সেই মানটাকেই বলা হবে মিনিমাম ভ্যালু। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন এই জায়গাটাতে ওই ডাবল ডেরিভেটিভে এক্স এর মান 2 বসায় দিলাম, এই জায়গা থেকে লেস দেন পাইলাম, লেস দেন 0। লেস দেন 0 মানে হচ্ছে দেয়ার ইজ এ ম্যাক্সিমাম। এটা ভুল আছে, এটা মিনিমাম হবে না, এটা হবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম। আচ্ছা, এরপরে আরেকটা মান ছিল, ওই মানটা হচ্ছে 3। 3 মান বসায় দিয়ে 8 পাইছেন, গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে বলবো মিনিমাম, লেস দেন 0 হলে হলো ম্যাক্সিমাম। তাহলে ভ্যালু গুলো আমাদের বের হইলো 3টা বিন্দুতে, দুইটাতে পাই, দুইটাতে এক ধরনের পাইলাম, অন্যটাতে ম্যাক্সিমাম পাই। আচ্ছা, এখন দেখেন এইটা একই একই কোশ্চেন, একই রকম, জাস্ট শুধু ফাংশনটা আলাদা। এই যে শুধু ফাংশনটা বলে দিছে এক্স কিউব মাইনাস 9x² প্লাস 24x-12। আচ্ছা, এই জায়গা থেকে একই কাজ, একবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভ ইকুয়াল 0 বসাইলাম, এক্স এর মান পাইলাম। এই এক্স এর এই মানগুলো ডাবল ডেরিভেটিভে বসাবো, এই জন্য ডাবল ডেরিভেটিভ বের করলাম। ডাবল ডেরিভেটিভে বসানোর পরে দেখেন গ্রেটার দেন 0 আসতেছে, তার মানে বলতে হবে মিনিমাম। যদি লেস দেন 0 আসতো তাহলে বলতাম ম্যাক্সিমাম। ক্লিয়ার? এরপরে দেখেন, এরপরেটাও একই ফাংশন দেয়া আছে। ফাংশনকে একবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভ করলে 0 বসাইলাম, বসাই এক্স এর মান পাইলাম। ডাবল ডেরিভেটিভ করলাম, ডাবল ডেরিভেটিভের মান বসাইলাম, গ্রেটার দেন 0 এর মানে মিনিমাম, আর লেস দেন 0 মানে ম্যাক্সিমাম। এই যে ম্যাক্সিমাম, যেহেতু লেস দেন 0, এই 3টা ম্যাথ একই রকম।
আমাদের পরীক্ষায় যদি আসে এরকম ফাংশন দেওয়া থাকবে এই টাইপের, এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এই শীটের আলোচ্য বিষয়। এই শীটের আলোচ্য বিষয় হচ্ছে এটা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটার যে কোশ্চেনটা বলছে, এই কোশ্চেনটা দেখেন কি বলছে, এ কিউবিক ফাংশন ইন এক্স। ফাংশনটা কার বলেন তো? এক্স এর। কিউবিক ফাংশন মানে কি বুঝেন? কিউবিক ফাংশন মানে আমরা কেউ বুঝি? এক্স এর পাওয়ার হচ্ছে 3। তাহলে এই যে বলছে যে হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু 15, এটার সর্বোচ্চ ভ্যালু কত? 15 যখন এক্স এর মান -3, আর মিনিমাম ভ্যালু হচ্ছে -17 যখন এক্স এর মান 1। আপনাকে ফাংশনটা বের করতে হবে। যেহেতু এটা কিউবিক ফাংশন বলছে, সেহেতু আমরা ফাংশনটা ধরে নিলাম এমন ax³ + bx²। যদি কোয়াড্রেটিক ফাংশন বলতো, কোয়াড্রেটিক মানে দ্বিঘাত, যদি কোয়াড্রেটিক ফাংশন বলতো তাহলে a এর এই টার্মটা থাকতো না। যদি লিনিয়ার ফাংশন বলতো তাহলে b এর এই ফাংশনটা থাকতো না। দ্যাট মিনস আমাকে যত পাওয়ারের ফাংশন বলবে আমি সর্বোচ্চ সেই পাওয়ার রেখে আস্তে আস্তে পাওয়ার গুলো কমাবো। আচ্ছা, এখন দেখেন এইটাকে একবার ডেরিভেটিভ করলে তো ডেফিনেটলি মান এটা হবে নাকি? x³ কে করলে x⁴ ddx(x⁴n) n এর মান 3 বসাবো, এই জায়গা থেকে 3x² আসলো। আচ্ছা, এইভাবে করলাম। এখন তারা আমাকে কি বলছে, মিনিমাম ভ্যালু আছে x=-3 তে, ম্যাক্সিমাম ভ্যালু আছে x=-3 তে, মিনিমাম ভ্যালু আছে x=1 এ। তাহলে এই দুই জায়গাতে অবশ্যই অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভের মান 0 হবে। কারণ কি, যেই যেই জায়গাগুলোতে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে সেই মানগুলো আমাদের আসেই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল 0 থেকে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল 0 ধরলাম, এক্স এর মান একবার -3 বসাইলাম, এক্স এর মান আরেকবার 1 বসাইলাম, এই যে সমীকরণ আকারে রাখলাম। প্রথমে তো একটা সমীকরণ ধরেই নিছি, তারপরে নিচের দুইটাকে এক্স এর মান -3 আর এক্স এর মান 1 বসানোর পরে ইয়া করলাম। এখন দেখেন এই দুইটা 3 আর 4, এই দুইটা ইকুয়েশন বিয়োগ করলাম, বিয়োগ করে এ আর বি এর মধ্যে একটা রিলেশন পাইছি। 4-এ আবার এই মানটা বসাই দিলাম, তাহলে সি আর এ এর মধ্যে একটা রিলেশন পাইছি। আর বি আর সি এর মান একে বসাই দিলে সহজ কোথায়, আমার এখন ভেরিয়েবল সংখ্যা কমে আসলো, এ আর ডি আসলো। এখন তারা আরো একটা কথা বলছে যে f(-3) বা ওই যে ম্যাক্সিমাম ভ্যালুটা হইতেছে আপনার 15। তাহলে এই জায়গাটাতে এক্স এর মান -3 বসাই দিব, -3 বসাই দিলাম, কত পাইলাম? 15 পাইলাম। এই জায়গা থেকে এ আর ডি এর মধ্যে একটা রিলেশন পাইলাম, আবার আর একটা ভ্যালু হচ্ছে -17। এই যে ভুল আছে, এটা মিনিমাম হবে। তাহলে এই -17 বসাই দিলে আবার এ আর ডি এর মধ্যে একটা রিলেশন পেলাম। তো দেখেন তো এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, এই যে 6 আর 7, এ আর ডি এর মান চলে আসবে। এই যে 6 আর 7 সলভ করে এ আর ডি এর মান পাইলাম। এ এর মান এটা, ডি এর মান এটা, এরপরে এ আর ডি এর মান ইউজ করে এই মানটা বসাই দিলাম কোথায়, ফাংশনটাতে। তাহলে ফাংশনে কোনো আননোন কিছু থাকলো? ফাংশনে আননোন কিছু তো থাকলো না, সো দিস ইজ দ্য অ্যান্সার। এটা কি বোঝা গেল? প্রথমে এই জিনিসটা জিসটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম এবং মিনিমাম কোন বিন্দুতে সেটা যেহেতু দেওয়া আছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হবে ওই বিন্দুতে। আর ভ্যালু যেহেতু দেওয়া আছে তাহলে ফাংশনের মান ইকুয়াল হবে ওই মানগুলোর। এখন দেখেন তো পরেরটা কি বলছে, দুইটা সংখ্যার যোগফল কত? সাম অফ টু নাম্বারস কত?
দুইটা সংখ্যার যোগফল কত দেয়া আছে? দুইটা সংখ্যার যোগফল 7 দেওয়া আছে। when the product is maximum, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, ঠিক আছে? গুণফল যদি হয় তাহলে একটা সংখ্যা 7, একটা সংখ্যা x হলে অন্য সংখ্যাটা কি হবে? ছোটবেলা করছেন না আপনাদের দুইজনের কাছে যদি 10 টাকা থাকে, একজনের কাছে এত টাকা থাকলে আরেকজনের কাছে কত থাকবে? ঠিক সেই নিয়মে তাহলে একটা সংখ্যা যদি x হয় অন্যটা কি হবে? 7 মাইনাস x হবে না? 7 মাইনাস x হবে কিনা? জি স্যার। আচ্ছা, 7 মাইনাস x যদি হয় তাহলে দেখেন তো এই যে কি বলছে, গুণফলটা ম্যাক্সিমাম না মিনিমাম হবে সেটা বের করতে হবে। তাহলে দুইটার গুণ করলাম, দুইটার গুণ করলে এইটার মান দিলাম y। এখন আমার কাজ কি, এটাকে একবার ডেরিভেটিভ করব, এটাকে একবার ডেরিভেটিভ করব, একবার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বসাবো, x এর মান পাবো। এই যে কি করছে ভুলে যান, এটাকে আরেকবার ডেরিভেটিভ করেন, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, তাই তো? আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে? এটাকে যদি আরো একবার ডেরিভেটিভ করেন তাহলে কি দাঁড়াবে বলেন তো? এই যে -2। -2, গুড। তাহলে এই মানটা এখন বসায় দেন। এক্স এর মান কত পাইছেন? 7/2 পাইছেন না? জি স্যার। এই মানটা বসায় দেন। বসায় দিলে ডাবল ডেরিভেটিভের মান গ্রেটার দেন হবে না লেস দেন হবে? স্যার লেস দেন। তাহলে এটাকে ম্যাক্সিমাম বলবেন না মিনিমাম? ম্যাক্সিমাম। লেস দেন হলে ম্যাক্সিমাম, অতএব বলতে হবে যে ম্যাক্সিমাম জি আছে স্যার। কোন বিন্দুতে? x = 7/2 বিন্দুতে। x = 7/2 তে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটা 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 গুণফল তাহলে কত আসবে বলেন তো? গুণফলের ফাংশন এটা না? এটা গুণফলের ফাংশন না প্রোডাক্টের? ওই ফাংশনে যদি বসাই তাহলে কত আসবে গুণফলটা? x এর জায়গায় 7/2 বসান, আর অন্যটাতেও 7/2। 7/2 বসান, তাহলে ওটা গুণ করে দেখেন 49/4 আসবে। আসবে না? এটা 7/2, আর 7 থেকে 7/2 বিয়োগ দিলে আর একটা 7/2 আসে। এই দুটা গুণ করলে 49/4 আসবে। তাহলে ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? জি স্যার। এটা জানেন তো এটা পারবেন কিনা একই অঙ্ক? এটা কি বলছে, দুটো সংখ্যার যোগফল কত বলছে? 15 স্যার। 15। সাম অফ হুজ স্কোয়ারস ইজ মিনিমাম, যাদের কি বলছে যোগফলের স্কয়ার। স্কোয়ারের যোগফলের যে মানে স্কোয়ারের যে যোগফলটা সেই ফাংশনটা কখন মিনিমাম হবে, তাই তো? জি তাহলে স্যার। একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা 15 - x হবে, এই দুটার হোল স্কোয়ার করলাম, যোগ
রাখলাম। তাহলে একবার ডেরিভেটিভ করলে এটা আসবে, জি স্যার। আরেকবার ডেরিভেটিভ করলে এটা আসবে, জি স্যার। আসলো। একবার ডেরিভেটিভ ইকুয়াল 0 বসাইলে x এর মান আসবে। হুম, দেখেন তো, এই যে 4x - 30 এটা ইকুয়াল 0 ধরলে x এর মান কত আসে? 15/2 আসে না? জি স্যার। তাহলে 15/2 আসলো। ডাবল ডেরিভেটিভ ওই মানটা বসাইলে গ্রেটার দেন হয় না লেস দেন হয়? গ্রেটার দেন স্যার। তাহলে ম্যাক্সিমাম আছে না মিনিমাম আছে? মিনিমাম। মিনিমাম আছে। তাহলে এটা হচ্ছে লোকাল মিনিমাম। তাহলে এখন বলতে হবে যে একটা 15/2 হলে আরেকটা 15 মাইনাস 2। 15/2। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এর পরেরটা করা লাগবে না, এটা একটু আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। এই ম্যাথটা দেখেন, এপি আর বিকিউ দুইটা হচ্ছে ভার্টিক্যাল পোলস। পোলস মানে কি আমরা বুঝি? খুঁটি বা খাম্বা। বাসায় আমাদের খুঁটি থাকে না বা পিলার থাকে না? জি স্যার। এই টাইপের। এপি এর মান কত দিছে? এপি এর দৈর্ঘ্য কত বলছে? 16 16। মিটার। আর বিকিউ এর দৈর্ঘ্য 22 মিটার। তাহলে এইটুকু হচ্ছে 22, এইটুকু হচ্ছে 16। এন্ড এবি, এবি ইকুয়াল 20। এই সম্পূর্ণটা কত? 20। আপনার এই চিত্রটা নাও দেওয়া থাকতে পারে, আপনি চিত্রটা এঁকে নেবেন, তারপরে এটা সলভ করবেন। ঠিক আছে? Then find the distance of a point R AB from A such that RP square, RP square আর RQ square হচ্ছে মিনিমাম। তাহলে আমরা আর ধরে নিলাম, তাহলে এ আর সমান যদি এক্স হয়, আর বি সমান কত হবে? 20 এই মাইনাস এক্স। সম্পূর্ণটা 20, এইটুক যদি এক্স হয় তাহলে 20 মাইনাস গেল। তাহলে এখন দেখেন তো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র কি শিখছেন আপনারা? পিথাগোরাসের? জি স্যার। পিথাগোরাসের থিওরি। তাহলে এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করলে, পি আর এ, এই ত্রিভুজটার কথা চিন্তা করলে অতিভুজ কে? পিআর। পি আর। তাহলে পি আর হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? এ পি আর আর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি হোল মাইনাস। স্কোয়ার লেখা হ্যাঁ। যায়। জি স্যার। অন্য ত্রিভুজটার কথা চিন্তা করলে বি আর কিউ, বি আর কিউ এর কথা চিন্তা করলে অতিভুজ কে? কিউআর। কিউ আর বা আর কিউ। তাহলে আর কিউ স্কোয়ার সমান আর বি হোল স্কোয়ার প্লাস বি কিউ হোল স্কোয়ার। ঠিক আছে? জি স্যার। এখন এই দুইটা যোগ করছি, কি করছি? যোগ করছি। যার যার মান জানেন তার তার মান বসাচ্ছেন। এ আর হোল স্কোয়ার মানে কি? স্যার এই দুটো যোগ করছি কেন স্যার? এই যে আপনার কোশ্চেন বলছে কি যে এই দুইটা কখন মিনিমাম হবে, ওই দুইটাই ও। যোগ করব, ওই দুটাকেই ডেরিভেটিভ করব। জি স্যার। এই ফাংশনটাকেই ডেরিভেটিভ করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই যে থেকে কত আসবে? এ আর এর মান কত? এক্স। এপি এর মান কত? 16। আর 16। বি এর মান হচ্ছে 20 মাইনাস এক্স স্কোয়ার। আর বি কিউ এর মান হচ্ছে 22। আচ্ছা, গেল। তাহলে এই সম্পূর্ণটাকে কত পাইলাম? মানে যে এটাকে যদি এস ধরি তাহলে ফাংশনটা এটা না? এখন জি স্যার। কাজ কি, এটাকে একবার ডেরিভেটিভ করব, তাই তো? একবার ডেরিভেটিভ করে কত ধরবো? এটার মান 0। 0 সমান, এই যে থেকে এক্স এর একটা মান পাইছি, ওটা আবার কোথায় বসাবো? ওই এস কে টোটাল দুইবার ডেরিভেটিভ করে যে যা বসবে, এই যে গ্রেটার দেন আসবে না লেস দেন? যেটা যেটা মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম। এই কথাই বলতে হবে যে ওই যে একটা মিনিমাম ভ্যালু আছে। ক্লিয়ার? অতএব তাহলে এখন এই আর এক্স এর মান চলে আসছে, মানটা বসায় দিলে অন্য মানটা চলে আসবে। এটার ক্ষেত্রেও একই অবস্থা, ফিগার নাও থাকতে পারে, ফিগার আপনাকে আঁকতে লাগতে পারে।
এই যে কি বলছে, ট্রাপিজিয়ামকে আমরা বুঝি, ট্রাপিজিয়াম বা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু অসমান। তাহলে এই ক্ষেত্রে আসেন আপনি, এটা একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এগুলোর দৈর্ঘ্য 10 দেওয়া আছে, 10 সেন্টিমিটার করে দেওয়া আছে। তাহলে এই এক্সটেনশনটাকে এক্স ধরছি, তাহলে ওই এক্সটেনটুকু হচ্ছে এক্স। এখন যে মেইন কাজটা হচ্ছে, আমরা প্রথমে ড্র পারপেন্ডিকুলারস ডিপি আর সিকিউ এগুলাকে কি লম্ব টানলাম, লম্ব টানার পরে দেখেন যে কাহিনীটা হচ্ছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা জানা আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা। তাহলে এই যে সমান্তরাল বাহু দুইটা কে কে, এইটা একটা এবি, ওই একটা ডিকিউ ডিসি একটা, তাই তো? তাহলে এবি এর দৈর্ঘ্য কত বলেন তো? এবি এর 10 দৈর্ঘ্য কত? এক্স প্লাস 10 x প্লাস plus এক্স না? 10 plus x। বুঝতেছেন? এবি এর দৈর্ঘ্য যদি ওটা হয়, তাহলে এই যে দৈর্ঘ্য বসাই দিলাম যার যার মান, আর অন্যটার মান কত, উচ্চতা কত, উচ্চতা তো এই যে থেকে পাইলাম, এই যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা অতিভুজ, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ওই সূত্র থেকে পাইলাম। এখন এটাকে একবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভ করে এটা ইকুয়াল 0 বসাইলাম, 0 বসায় এক্স এর মান পাইলাম, ওটাকে আরো ডেরিভেটিভ করলাম, ওই জায়গাতে আবার মান বসায় যদি গ্রেটার দেন আসে তাহলে মিনিমাম বলবো, লেস দেন আসলে ম্যাক্সিমাম বলবো। এই যে লেস দেন আসছে, সো দিস ইজ দা ম্যাক্সিমাম ভ্যালু। পরের ম্যাথটা লাগবে না। এই ম্যাক্সিমাম আর মিনিমাম এগুলো থেকে নরমালি অঙ্ক আসে।